হ্যালো ফ্রেন্ডস, শেয়ারম্যান একাডেমিতে আবার শুভেচ্ছা জানাই আপনাদেরকে। এবং আমরা আজকে থার্ড চ্যাপ্টারে এসেছি এবং আশা করি আপনারা ফার্স্ট এবং সেকেন্ড এবং ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার্সগুলো আপনারা কিন্তু একবার করে কভার আপ করেছেন। এবং আমরা যে থার্ড চ্যাপ্টারে এসেছি, আজকে আমরা দেখব যে এখানে রেগুলেটরস কাদেরকে বলা হয় এবং অ্যাডভাইজার্স কাদের বলা হয়, ক্যাশ ট্রানজ্যাকশান, নন ক্যাশ ট্রানজ্যাকশানস এগুলো কি জিনিস, এগুলো কিভাবে পরিচালনা করা হয় এবং সর্বমূল্যে একজন যে ইনভেস্ট করছে তাকে কিভাবে সেফগার্ড করছে আমাদের গভর্নমেন্ট, এবং সেইখান থেকে দাঁড়িয়ে একজন ইনভেস্টর হিসাবে আমি কতটা সুরক্ষিত বা আমার ধনসম্পদ কতটা সুরক্ষিত সেটাই আমরা একটু জানার চেষ্টা করব আজকের ক্লাসে। তো আজকে আমরা ক্লাসে কি কি শিখব সেই জিনিসগুলো যদি আমি একটু আপনাদেরকে বোঝাই তাহলে পরে আপনাদের আরও সুবিধা হবে। এবং আশা করি আপনারা যে বইটা আমাদের পেয়েছেন সহজেই শিখুন শেয়ার বাজার, এই বইটা দেখেও কিন্তু আপনারা অনেকটা পড়ে নিতে পারবেন। এবং সিলেবাস মানে এই ভিডিও ট্রেনিংটা দেখার আগে অবশ্যই আমি বলবো আপনারা বইটা একবার পড়ে দেখুন। বইটা পড়লে কি হবে, আপনারা ওটাকে কোরিলেট করতে পারবেন যে যেটা পড়ছি আর যেটা শিখছি সেটা দুটো মিল হয়ে যাবে, জ্ঞানের সমৃদ্ধি অনেকটা বিস্তার করবে আর কি। তো চলুন বন্ধুরা, দেখা যাক আজকে আমাদের থার্ড ডেতে কি আছে। প্রথমেই আমরা দেখব যে আমরা কাকে ক্যাশ ট্রানজ্যাকশন এবং নন ক্যাশ ট্রানজ্যাকশন কাকে বলা হয়। ক্যাশ ট্রানজ্যাকশন মানে কি, মানে আমি আপনাকে নগদে টাকা দিলাম, সেটাকেই হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশন। আর নন ক্যাশ ট্রানজ্যাকশন কীরকম, যেগুলো আমরা বিনিময় করি কিন্তু ক্যাশ লেনদেন হয় না যে বিনিময়ের প্রথার মধ্যে দিয়ে, সেইগুলোরও কি তাৎপর্য রয়েছে সেগুলো কিন্তু আমরা আজকে দেখার চেষ্টা করব আর কি। তারপরে আমরা দেখব লিকুইডিটি কাকে বলা হয়। লিকুইডিটি মানে হচ্ছে যে আপনার কাছে যে সম্পদটা রয়েছে সেটা আপনি কত তাড়াতাড়ি সেটা ক্যাশে কনভার্ট করতে পারছেন। মানে ধরুন আমার কাছে জমি আছে, তো জমিটা যদি বিক্রি করি তাহলে জমিটা বিক্রি করলে তো আমি টাকা পাবো, সেটা কত তাড়াতাড়ি হচ্ছে সেটাই কিন্তু আমাদেরকে দেখতে হবে আর কি। এরপরে আমরা দেখব যে রেগুলেটরস, এই রেগুলেটরসের ভূমিকা কি, কাদেরকে রেগুলেটর বলা হয়। যেরকম আরবিআই আছে, সেবি আছে, এমসি আছে, আরওসি আছে, এদেরকে রেগুলেটরস বলা হয়। তো এদের কি কি ভূমিকা আমরা সেটাও কিন্তু বোঝার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। রেগুলেটরস টু ইনভেস্টমেন্ট টুলস, মানে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করছেন সেটার ওপরে রেগুলেটরের কি কি ভূমিকা আছে সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করব। এর সঙ্গে সঙ্গে যেটা নিত্য প্রয়োজনীয় আমাদের জানার দরকার সেটা হচ্ছে যে ব্যাংক, একটা ব্যাংকের কি ভূমিকা আছে আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। ব্যাংকে গেলে পরে যে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেটার দিকে আমি বলছি না। ব্যাংকে গেলে আপনি এফডি করতে পারছেন, ব্যাংকে গেলে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারছেন, ইকুইটি করতে পারছেন, সব কিছু করছেন, সেই অ্যাসপেক্টে বলছি না। আমরা বলার চেষ্টা করছি আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন তখন ব্যাংকের কি ভূমিকা আছে। এবং এটাও বলে দেওয়া উচিত যে ব্যাংকে থেকে যখন আপনি কোনো ইনভেস্টমেন্ট করছেন সেই ইনভেস্টমেন্ট করার আগেও কিন্তু কোনো একটা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, যারা মানে থার্ড পার্টি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু আপনাকে পরামর্শ নেওয়াটা উচিত, রাদার দেন কোনো একটা ব্যাংকের কোনো এক্সিকিউটিভের থেকে। তার টার্গেট ওরিয়েন্টেড তারা বিজনেস করে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ব্যাংকে গিয়ে কোনো রকম প্রভাবিত না হয়ে ইনভেস্টমেন্টটা করা উচিত। সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সেখানে আমরা কয়েকটা ব্যাংকের নাম নিয়েছি যেগুলো লিডিং ব্যাংক, যেমন এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি, কোঅপারেটিভ ব্যাংকস রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আজকের আমাদের ক্লাসে। তারপর আমরা কি দেখব, তারপর আমরা দেখব কাদেরকে এক্সচেঞ্জ বলা হয়, এক্সচেঞ্জের ভূমিকাটা কি, মানে স্টক এক্সচেঞ্জ কাদেরকে বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখব ডিপোজিটারিস কাদেরকে বলা হয়, মানে ডিপোজিটারিসদের ভূমিকাটা কি কি আছে সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করব। শুধু স্টক এক্সচেঞ্জ থাকলেই হবে না, স্টক এক্সচেঞ্জের সঙ্গে সঙ্গে স্টক ব্রোকারও থাকতে হবে। স্টক এক্সচেঞ্জ এবং স্টক ব্রোকার দুজনের প্রেজেন্সটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেরকম যে কোনো কিছু যদি আমাকে অনেক মানে ধরুন আমি একটা বাড়ি, একটা বড় এলাকাতে গিয়ে আমি একটা বাড়ি ভাড়া খুঁজতে যাচ্ছি, তো আপনি কাকে বলবেন বাড়ি ভাড়া খুঁজে দেওয়ার জন্য বা বাড়ি পাওয়ার জন্য বা জমি পাওয়ার জন্য, তখন কিন্তু একটা ব্রোকারের ভূমিকা আবির্ভাব হয়। তো সেখানেই এরকম স্টক এক্সচেঞ্জ অ্যাপয়েন্টেড স্টক ব্রোকার্স থাকে, তাদের কাছ থেকেই কিন্তু আপনাকে এই শেয়ার কিনতে হয়। আপনি যেভাবেই কিনুন না কেন স্টক ব্রোকারের থ্রু দিয়েই কিনতে হবে। সেটা কোন কোন স্টক ব্রোকার ভালো আছে, কি তাদের কি দেখা উচিত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।
অ্যামফি অ্যান্ড এএমএস এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব যে অ্যামফি কী জিনিস, এএমএস কী জিনিস এবং মিউচুয়াল ফান্ডকে কারা রেগুলেট করছে, কারা কন্ট্রোল করছে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখব। কেন এগুলো দেখতে হয়, কারণ কখনো যদি আপনি বিপদে পড়েন তখন কিন্তু এইগুলোর না জানা থাকলে আপনি কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না, বা ক্ষতিপূরণ যদি মানে ক্ষতি হয়ে যায়, পূরণ করার কোনো সহায়তা আপনি পাবেন না। সেই জন্য এই যে আমাদের যে কোর্সটা আমরা ডিজাইন করেছি, এই কোর্স ডিজাইনের মধ্যেই এইটা একটা 3rd চ্যাপ্টার এটা দিয়েছি। তার কারণ হচ্ছে যে আপনি না জেনে বুঝে ইনভেস্টমেন্ট করতেই পারেন, কিন্তু সেই ইনভেস্টমেন্ট করে যদি কোনো ক্ষতি হয়ে যায়, ক্ষতিপূরণ চাওয়ারও কিন্তু একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাগুলোকে কিন্তু আগে আমাকে মাথায় রাখতে হবে, মানে আগে কিন্তু আমাকে দেখতে হবে আমার লস বা ক্ষতি হলে পরে আমি কি করতে পারি সেটা কিন্তু আগে জেনে নিতে হবে। মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা একটা আলাদা জিনিস, আরেকটা হচ্ছে প্রতারিত হচ্ছেন সেটা কিন্তু আলাদা জিনিস। আপনি একটা শেয়ার একটা দামে কিনেছেন, সেই দামটা কমে গেল, বিক্রি করে দিন, লস হলো, সেটা কিন্তু সবটাই নির্ভর করছে আপনার ডিসিশনের উপরে। কিন্তু আপনি কোনো একটা জায়গায় টাকা দিয়েছেন, টাকা দিয়ে আর আপনি ফেরতটা পাচ্ছেন না, বা তারা আপনার সঙ্গে যোগাযোগ, এইটা হচ্ছে প্রতারিত। এইটা যাতে না হয় তার জন্যই কিন্তু আমাদেরকে জানতে হবে কাকে রেগুলেটরস বলা হয়, কাকে কমপ্লায়েন্স বলা হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। নমস্কার, আমরা খুবই দুঃখিত যে আপনি এই ভিডিওটির পুরো অংশ দেখতে পেলেন না, কিন্তু আমরা আশা রাখি যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আপনি দেখতে পাবেন আমাদের এই পুরো ভিডিওটি। তার জন্য অল্প কিছু পয়সা আপনাকে হয়তো খরচ করতে পারবে, সেটা শুধুমাত্র নেওয়া হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি সাধনের জন্য এবং মাস ক্যাম্পেইন করার খরচটি। মানে মাস ক্যাম্পেইনিং করার যে খরচটা হয় সেটা কিন্তু একটা বড় খরচ, যেখানে কিনা আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি ফিনান্সিয়াল লিটারেসির জন্য। ফিনান্সিয়াল লিটারেসি কিন্তু আমাদের দেশে খুবই কম, যেটা কিন্তু ফিনান্সিয়াল লিটারেসির জন্য যে আমরা প্রচারটা করি সেটা করতেও একটা মিনিমাম খরচ আসে, এবং আমরা মনে করি যে কোনো কিছু ফ্রি দিলে পরে সেটার গুরুত্ব হারিয়ে যায়। সেজন্য আমরা একটা সামান্য নমিনাল ফিজ নিয়ে আমরা কিন্তু এই ভিডিওগুলোর পুরো মানে সেশন, মানে এখানে প্রায় 20 ঘন্টার ওপরে ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দেখলে আমাদের মনে হয় আপনারা কিন্তু মানে ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ফিনান্সিয়াল অ্যাচিভমেন্টগুলো করতে পারবেন, ফিনান্সিয়াল ড্রিমসগুলো অ্যাচিভ হবে। তো বন্ধুরা, আশা করি দেরি না করে আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে এবং ডিটেলসেও দেওয়া রয়েছে, এবং সেটাও যদি করতে অসুবিধা হয় সরাসরি এই দুটো নাম্বারে 8001002555 অথবা 8001002777 নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আমাদের পুরো প্ল্যাটফর্মে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এসে আপনি কিন্তু করতে পারবেন। আমরা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটি আপনি কিভাবে খুঁজে পাবেন সেটার ডিটেলসটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি আপনি ওয়েব বেসড দেখতে চান বা রেজিস্ট্রেশন করতে চান, জাস্ট আপনি ব্রাউজারে লিখবেন academy.sharmanacademy.com, sharmanacademy.com, academy.sharmanacademy.com। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই কথাটা লিখতে ভুলবেন না, academy.sharmanacademy.com এটা অবশ্যই লিখবেন, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে sharmanacademy.com মানে sharman academy বলে সার্চ করবেন, অবশ্যই পেয়ে যাবেন। এছাড়াও এই যে নাম্বারটা দেয়া হলো, এটা মিস্টার অব্রজিৎ এর নাম্বার, আপনি করলে এটা 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় আপনি কল করে কনসালটেশন অবশ্যই নিতে পারবেন। এটা ছাড়াও এই নাম্বারটি আমার ডাইরেক্ট নাম্বার, আপনি কিন্তু এই নাম্বারেও কল করে সরাসরি কনসালটেশন নিতে পারবেন আমাদের থেকে। যদি ভিডিওটা দেখার পরে কোনো সমস্যা হয়, কোনো চ্যাপ্টারে সমস্যা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কনসালটেশন নিতে পারবেন। এটা ছাড়াও আমরা কিন্তু একটা পুরো সহজেই শিখুন শেয়ার বাজার বলে একটা বই পাবলিশ করেছি, যেখানে কিনা এই চ্যাপ্টারগুলো অনুযায়ী আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমরা ভালো করে লিখিত আকারে দিয়ে দিয়েছি। যারা কিনা বই পড়তে ভালোবাসেন, বই পড়ে পড়ে শিখতে ভালোবাসেন, তাদের জন্য সহজ বাংলা ভাষায় সহজেই শিখুন শেয়ার বাজার বইটি প্রকাশ করেছি। তো আশা রাখি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মানে পেড পোর্টালে গিয়ে আমাদের পুরো ভিডিওটি আপনারা ওয়াচ করবেন এবং ফিনান্সিয়ালি লিটারেট হবেন। নমস্কার।